সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের আয়োজনের নিয়মিত উপস্থাপন গ্রন্থপাঠ পর্ব 14। প্রায় 2 মাস এই পর্বটি অনিবার্য কারণে প্রচার করা সম্ভব হয়নি। সুপ্রিয় সুধী দর্শক, ব্যক্তিগত পেশাগত কারণে এই উপস্থাপনার কার্যক্রম প্রায় 2 মাস বন্ধ থাকায় আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের নিয়মিত এই প্রবন্ধ পাঠের সাথে যুক্ত থাকা, এই কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজকের উপস্থাপন আব্দুল আবু সাইদ রচিত বিশ্বস্ত জার্নালের একটি পর্ব থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আব্দুল আবু সাইদ সুপরিচিত ব্যক্তিত্ব। লেখালেখির জগতে, সাংগঠনিক কার্যক্রমে, বিশেষ করে বই পড়া কর্মসূচির তিনি একজন পথিকৃৎ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক। আব্দুল আবু সাইদের এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে 2018 সালের বইমেলায় দ্বিতীয় মুদ্রণ, এবং প্রথম মুদ্রণ প্রকাশিত হয়েছে 2014 সালের বইমেলায়। এই আজকের প্রবন্ধ পাঠের আয়োজনে আব্দুল আবু সাইদের এই বিশ্বস্ত জার্নাল গ্রন্থটি প্রকাশিত হয়েছে সময় প্রকাশন থেকে। আজকের এই উপস্থাপনাটি একটি মৃত্যুর ঘটনাকে অবলম্বন করে। মিকু, আব্দুল আবু সাইদের ছোট বোন, তার জন্মের 2.5 বছরের মধ্যেই তার মা ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় একটি শিশুসহ তার মৃত্যু হয়, অর্থাৎ শিশুটি এবং মায়ের মৃত্যু একই দিনে হয়েছিল। আব্দুল আবু সাইদের সর্বশেষ যে ভাই বা ছোট ভাই। মিকু পোলিও আক্রান্ত একটি সংগ্রামী চরিত্র। তার ডান হাত এবং বাম পায়ে পোলিও আঘাতের যে পঙ্গুত্ব, সেটি ছিল সুস্পষ্ট। আব্দুল আবু সাইদ এই স্মৃতিচারণমূলক লেখাটি শুরু করেছেন এভাবে: এক সকালে টেলিফোনের শব্দে তিনি রিসিভার তুললেন। অপর প্রান্ত থেকে অনেকগুলি মানুষের কান্নাকাটির শব্দ ভেসে আসলো। আব্দুল আবু সাইদ বুঝবার চেষ্টা করলেন কে এই ফোনটি করেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফোন কলটি কেটে গেল, কান্নাকাটির শব্দ বন্ধ হলো। একটি অজানা আশঙ্কায় আব্দুল আবু সাইদ নিজেকে সান্ত্বনা দিতে থাকলেন, হয়তোবা ক্রস কানেকশন। কিন্তু কিছুক্ষণ পরেই আবারও সেই ফোনটি বেজে উঠল, এবং ওপার থেকে একজন ফোনে জানালো যে আব্দুল আবু সাইদের ছোট বোনের মৃত্যু হয়েছে কিছুক্ষণ পূর্বে। মিকুর এই মৃত্যুতে আব্দুল আবু সাইদের মনে দারুণ কষ্ট সৃষ্টি হয়, এবং যথারীতি টাঙ্গাইলে তিনি গমন করেন, এবং বাসায় পৌঁছে তিনি কান্নাকাটির শব্দ, বেদনার্ত অনেক মানুষের ভিড়, তাদের মুখচ্ছবি তিনি লক্ষ্য করেন।
মাত্র কিছুদিন পূর্বেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আব্দুল আবু সাইদ টাঙ্গাইলে এই মিকু তার ছোট বোনের বাসায় উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তারা মধ্যাহ্নের খাওয়া দাওয়াও করেছিলেন এবং মিকু যে মৃতদেহ নিয়ে ঘরটিতে টান টান হয়ে শুয়েছিল, ওই ঘরের মাঝেই আব্দুল আবু সাইদ কিছুদিন পূর্বেই তার অতিথি সহ সেখানে খাওয়া দাওয়াও করেছিলেন। এরপর আব্দুল আবু সাইদের বিষয়গুলি যেভাবে তাকে তার মনে রেখাপাত করেছে, যেভাবে আন্দোলিত হয়েছে, সেগুলি তিনি প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। অদ্ভুত সে বর্ণনা, বীভৎস সে বর্ণনা, মায়াময় সে বর্ণনা। আব্দুল আবু সাইদ তার আদরের ছোট বোনকে নিয়ে তার মৃত্যুতে যে ব্যথিত হৃদয়ের উন্মোচন ঘটিয়েছেন, তা আসলে আব্দুল আবু সাইদের শুধু ছোট বোনের ক্ষেত্রেই প্রযোজ্য না, যে কোনো মানুষের মৃত্যুর জন্যই এই চিরন্তন বর্ণনা আমাদেরকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে। এই বর্ণনার মধ্য থেকে একটি চিরন্তন চিত্র আমরা দেখতে পাই। পার্থক্য হলো আব্দুল আবু সাইদ যেভাবে এটি গ্রন্থিত করেছেন, হৃদয় দিয়ে, হৃদয়ের অতল থেকে তিনি যে বর্ণনা উপস্থাপন করেছেন, তা আসলে প্রতিটি মানুষকেই স্পর্শ করবে। তিনি মিকুর যে মৃত্যু পরবর্তী কার্যক্রমগুলি রয়েছে, মিকুকে ঘিরে যে চিত্র সেখানে সৃষ্টি হয়েছে, তার বর্ণনা দেবার চেষ্টা করছেন। মিকুকে কবরস্থ করার জন্য ট্রাক ডাকা হয়েছে, বাঁশ কেনা হয়েছে, চাটাই কেনা হয়েছে, কাফনের কাপড় কেনা হয়েছে। এই ধরনের কার্যক্রমে অনেকেই যুক্ত হয়েছেন, তারা সকলে সক্রিয়। মৃত্যু যে শোক সৃষ্টি করে, মিকুকে কবরে শায়িত করার জন্য যারা আয়োজন করছে, তাদের মধ্যে তার কোনো প্রতিফলন আব্দুল আবু সাইদ লক্ষ্য করেননি। কারণ যারা আয়োজন করছেন, যারা কর্মীর ভূমিকা পালন করছেন, তারা আসলে মৃত্যুকে জয় করেছেন, এইরকম একটা অবস্থা আব্দুল আবু সাইদ লক্ষ্য করেন। তারা কাজের মধ্য দিয়ে তাদের শ্রদ্ধা প্রকাশ করছেন, শোক প্রকাশ করছেন। এই বর্ণনার মধ্য দিয়ে আব্দুল আবু সাইদ চারপাশের একটা চিত্র অঙ্কন করবার চেষ্টা করেছেন। সেখানে উল্লেখ করেছেন তিনি যে মিকুর মুখটি ছিল একটি যন্ত্রণামুক্ত, যেন আনন্দময় একটি মুখ। মিকু সারা জীবন কষ্ট করেছে, সংগ্রাম করেছে। সে লেখাপড়াও শিখেছে। পোলিও আক্রান্ত হওয়ার পরে তার যে নিরন্তর সংগ্রাম, সেটিকে উজ্জ্বল করে প্রকাশ করেছেন আব্দুল আবু সাইদ। এই মৃত্যুর অনেক বর্ণনার মধ্যে স্পর্শকাতর একটি বর্ণনার অংশ উল্লেখ করা যায়। মিকুর জানাজার যে আয়োজন হয়েছিল, সেটি টাঙ্গাইল করটিয়া কলেজে। সেখানে মিকুর বাবা বা আব্দুল্লাহ সাইদের বাবা ইংরেজির অধ্যাপক ছিলেন। সেখানে তার মায়ের মৃত্যুর জানাজা হয়েছিল এবং যে কবরস্থানে তার মাকে কবরস্থ করা হয়েছিল, সেই কবরস্থানেই মিকুকে সমাহিত করা হবে, এরকম একটি সিদ্ধান্ত পূর্ব থেকেই ছিল। এই আয়োজনে
ওই সময় কলেজ হোস্টেল বন্ধ ছিল। আশেপাশের চেনা জানা যারা ছিলেন তারা উপস্থিত হয়েছিলেন এবং মায়ের ইচ্ছা মোতাবেক নিকুকেও সেখানে সমাহিত করা হয়। এখানে আব্দুল্লাহ আবু সাইদ উল্লেখ করেছেন তার মেয়ে ঢাকা থেকে লুনা সেখানে উপস্থিত হয়েছিল এবং সে অশ্রু সজল কণ্ঠে বলেছিল আব্দুল্লাহ আবু সাইদকে যে আব্বু, ফুপুর মুখটা কত সুন্দর হয়েছে, ফুপু না অনেক সুন্দর হয়েছে। এই অনুভূতি আব্দুল্লাহ আবু সাইদকে শোকাচ্ছন্ন করে। এই যে মৃত্যুকে দেখবার একটি ধরন, এটি আব্দুল্লাহ আবু সাইদ কিন্তু তার বর্ণনায় উল্লেখ করেছেন। আব্দুল্লাহ আবু সাইদ বলেছেন কবরস্থানে শায়িত করার পরে প্রথমে তার স্বামী এক মুঠো মাটি দেয় এবং তারপরেই অন্যরা মুঠে মুঠি মাটি দিয়ে তাকে চোখের আড়াল করে ফেলে। এই হৃদয় বিদারক দৃশ্য, তার বর্ণনা এতটাই গভীর, মৃত্যুর এই দৃশ্য সকলের কাছেই মনে হয় যেন নিজেরই মৃত্যুর দৃশ্য। আব্দুল্লাহ আবু সাইদ দিন শেষে সকল আনুষ্ঠানিকতার পর গাড়ি যোগে যখন ঢাকায় ফিরছিলেন, তখন গাড়িতে বসে অনেকেই সেই অন্ধকারে মিশে যাওয়া কবরস্থানের কবরটি দেখবার চেষ্টা করে গাড়ির জানালা খুলে, কিন্তু মেঘলা আকাশ, ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি অন্ধকারকে আরো গভীর করে ফেলে। সেই অন্ধকারের কবরের চিহ্নটুকু, কবরের স্থানটুকু আড়াল হয়ে যায়। প্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।